বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি নিয়ে। সকালে কিংবা বিকেলে কিংবা আপনার বাচ্চার টিফিনে, অফিসে একদম কিন্তু পারফেক্ট একটি নাস্তা। এটি আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন এবং স্বল্প উপকরণে মাত্র 1 কাপ ময়দা দিয়েই তৈরি হয়ে যাবে এরকম একটি নাস্তা। চলুন দেখা যাক পুরো প্রসেসটি। এই নাস্তাটি তৈরি করার জন্য এখানে প্রথমে বোলের মধ্যে 1 কাপ পরিমাণে আটা নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, ভালো করে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। যাতে নাস্তাটা ক্রিস্পি হয় এজন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সয়াবিন তেল। এরপর আমি হাত দিয়ে ভালো করে মেখে এরকম একটি ঢেলার মতো করে নেব, তখনই বোঝা যাবে আমার কিন্তু আটাটা মাখানো পারফেক্ট হবে। তো অল্প অল্প পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব। ডোটি সফট হবে, একদমই শক্ত নয়, একদমই নরম নয়। এই ডোটিকে আরও খুব সুন্দর সেট হওয়ার জন্য আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে আমি ভালো করে মেখে একটি সুতি কাপড় দিয়ে ভালো করে চেপে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এর মধ্যে আমরা একটি কুট তৈরি করে নেব। কুট তৈরি করার জন্য এখানে আমি কয়েক টুকরো ছোটো ছোটো গোশ নিয়েছি, একটু লবণ এবং হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি হালকা। তো এখন আমি এর থেকে হাড়গোড় ছাড়িয়ে খুব সুন্দর করে একটি মাংসের কুট তৈরি করে নেব। এর জন্য আমি কি সুন্দর করে দেখেন কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। ভিউয়ার্স, ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এরকম নিত্য নতুন দুর্দান্ত রেসিপি পেতে সবসময় থাকুন আমার মা চ্যানেলের সাথে। এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের আলু সিদ্ধ। আলুটা কিন্তু অতিরিক্ত একদমই আমি ভেঙে ফেলিনি, একটু আস্তে আস্তে রেখেছি। কুটটা তৈরি করার জন্য চুলা আমি একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এবং দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে আস্ত জিরা, একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে জিরা বাটা, 1/2 চামচ পরিমাণে আদা বাটা, 1/2 চামচ পরিমাণে রসুন বাটা। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে পেঁয়াজের পেস্ট এবং 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 মরিচের গুঁড়ো। আমি দিয়ে দিচ্ছি একটি পরিমাণে এলাচ। খুব সুন্দর করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন অল্প একটু পানি দিয়ে ভালো করে মশলাটা আমি আর একটু সুন্দর করে কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি যে মাংসগুলোকে আমি খুব সুন্দর করে ছাড়িয়ে রেখেছিলাম, একদমই হাড় ছাড়া, দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু। এই আলুটা কিন্তু খুব বেশি গলানো যাবে না, আস্তে আস্তে একটু ভেঙে নিতে হবে। দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চামচ পরিমাণে। এখন ভালো করে নেড়েছে আমি একটি কুট তৈরি করে নেব, একদমই পারফেক্ট। তো এর জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে পানি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেখতেই পাচ্ছেন কুটটা কিন্তু তৈরি হয়ে গেছে। যখন এরকম তৈরি হয়ে যাবে শেষ সময় আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে কাঁচা ঝাল কুচি, এখানে 2 থেকে 3টা ছিল, এবং একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি কিউব করে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কুটটা কিন্তু রেডি হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নেব। আমরা যে আটাটাকে খুব সুন্দর করে সেট হওয়ার জন্য রেখেছিলাম, ঢাকনাটা তুলে দেখতেই পাচ্ছি ডোটা কতটা সফট হয়েছে। দেখেই বুঝতে পারছেন একদম পারফেক্ট হয়েছে নাস্তা তৈরি করার জন্য। এটা এখন আমি বোটে তুলে নেব এবং খুব লম্বালম্বিভাবে একটু এটাকে শেপ দিয়ে নেব। তো প্রথমে একটু মথে নিচ্ছি। এটা থেকে আমি 4 থেকে 5টা পরিমাণে লেচি কেটে নেব। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু ময়দাটা নেবেন। ভিউয়ার্স, এই নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। এটা ছোট বড় সকলেই খুব পছন্দ করে কিন্তু খেতে পারবে। এটা আপনারা সকালে কিংবা বিকালে কিংবা যে কোনো সময় আপনারা তৈরি করে রাখতে পারেন, এটা সবাই খুব পছন্দ করে খেতে পারবে। আমি সবগুলো লেচি তুলে রেখেছি একটি বাটিতে, কিন্তু একটি লেচি আমি খুব সুন্দর করে কিন্তু বেলে নিচ্ছি রুটির আকারে। এটা কিন্তু রেগুলার রুটির থেকে হালকা একটু মোটা হবে, তবে অতিরিক্ত মোটা নয় এবং খুব বেশি পাতলও নয়। দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। এই রুটির মাঝখানে আমি দিয়ে দেব যে কুটটা তৈরি করেছিলাম, ঠিক ওই কুটটা। আমি এখানে পর্যাপ্ত পরিমাণে কুট দিয়েছি। এখন আমি চারো ছাড় থেকে এটাকে আমি ফোল্ড করে নেব এবং নাস্তার একটা খুব সুন্দর শেপ দিয়ে নেব। আপনাদের কিন্তু দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে এটাকে খুব সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এই মুখটুকু আমি লাগানোর জন্য একটু পানি ইউজ করব। এখানে সামান্য একটু পরিমাণে পানি দিলেই কিন্তু এটা লেগে যাবে, তেলে দেওয়ার পর কিন্তু এটা ছড়িয়ে যাবে না। তো তৈরি হয়ে গেল আমার একটি নাস্তা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে এই নাস্তাটা। ভিউয়ার্স, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবসময় বেল বাটনটি অন করে রাখবেন। তো আমি আপনাদের সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি। ভিউয়ার্স, আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে।
আর দেখতে থাকুন, দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে। প্রথমে আমি আবারও একটি দেখতে পাচ্ছেন ডো নিয়ে খুব সুন্দর একটি রুটি তৈরি করে নিয়েছি। আবার আমি এখানে প্রথমটার মতো কুর দিয়ে নেব এবং সুন্দর করে আমি ফোল্ড করে নেব। মাংস থাকবে কিংবা একটা আলু থাকবে, তখনই কিন্তু আপনি এটা তৈরি করে নিতে পারবেন। কোনো ঝামেলা নেই, একদমই সহজে এবং দারুণ টেস্টি এই রেসিপিটি। এটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, কতটা লোভনীয়। এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয়। আমি আবার একটু পানি দিয়ে মুখটা কিন্তু আটকিয়ে দিয়েছি। এই একই প্রসেসে আমি সবগুলো নাস্তা কিন্তু তৈরি করে নেব। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাবেন এটা কতটা লোভনীয় যখন তৈরি করা হয়ে যাবে, ঠিক তখনই। আমি সেম প্রসেসে আমি সব নাস্তাগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। আমি একটি প্লেটে তুলে নিচ্ছি নাস্তাগুলো। এগুলো ভাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলের মধ্যে আমি একটি নাস্তা দিয়ে দিয়েছি। আমি একটি একটি করে ভেজে নেব। আপনারা চাইলে 2টি করেও ভেজে নিতে পারেন, তবে একটি করে যদি আপনি ভাজতে যান তবে সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ভালো হবে। ভিউয়ার্স, চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি। এখানে হাই হিট করা যাবে না, তাহলে কিন্তু ক্রিস্পি হবে না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু উল্টি পাল্টে দিচ্ছি, নাস্তাটার উপর একটু তেল দিয়ে দিচ্ছি। দারুণ একটা কালার চলে এসেছে কিন্তু। যখন নাস্তায় এরকম একটি চমৎকার কালার চলে আসবে তখনই বুঝতে হবে নাস্তাটা কিন্তু হয়ে গিয়েছে এবং অনেকটা ক্রিস্পি হবে। দেখতে পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে। তেল ঝরিয়ে আমি নাস্তাটি তুলে নিচ্ছি। ভিউয়ার্স, এই একই প্রসেসে আমি আরও একটি নাস্তা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, শুধুমাত্র আপনাদের সুবিধার্থে। যদি আপনারা আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করেন তবে আশা করি এরকম একটি নাস্তা আপনিও আপনার নাস্তার টেবিলে কিন্তু দিতে পারবেন এবং সবার প্রশংসা পাবেন। তো সেক্ষেত্রে অবশ্যই সবসময় থাকতে হবে আমার মা কিচেনের সাথেই। আমি কিন্তু আবারও নাস্তাটি তুলে নিয়েছি। ঠিক একই পদ্ধতিতে আমি সব নাস্তাগুলো ভেজে নেব এবং এগুলো সব যখন ভাজা হয়ে যাবে আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় আজকের এই নাস্তাটি। একদমই হালকা ফুলকো নাস্তা। এটা যে কোনো সময় আপনারা তৈরি করতে পারবেন। যখনই খেতে মনে যাবে কোনো আনকমন খাবার, তখনই কিন্তু এরকম একটি টেস্টি নাস্তা তৈরি করে নিতে পারেন। ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি এবং কতটা লোভনীয় হয়েছে। আশা করি আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পারছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে 1 টাকার গোলুমোলু সিঙ্গারা তৈরি করা যায়, ঠিক এই রেসিপিটি। ছোট ছোট এই সিঙ্গারার স্বাদ কিন্তু অনেক বেশি হয় এবং খুব সহজেই তৈরি করতে পারবেন এই রেসিপিটি। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে আটা। আপনারা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চামচ পরিমাণে কালো জিরা। এখন আমি এটাকে খুব সুন্দর করে একটু মিক্সড করে নেব। আপনারা চাইলে এটা হাত দিয়েও করে নিতে পারবেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল। খুব সুন্দর করে হাত দিয়ে এখানে একটু ময়ান করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটি ঢেলার মতো হয়েছিল। আমি আবারও ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব, যে ডোটি অতিরিক্ত শক্ত কিংবা নরম নয়। এখন আমি ডোটিকে একটি সুতির কাপড় দিয়ে ভালো করে ঢেকে দেব। এটাকে আমি একটি সাইড করে রেখে এখন আমি কিছু আলু কেটে নেব। যেহেতু এটা সিঙ্গারা তৈরি করব তো ভিতরে একটি কুট দিতে হবে, তো এর জন্য আমি আলুগুলোকে খুব সুন্দর করে ছুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি এই আলুগুলোকে কিউব করে কেটে নেব। ভিউয়ার্স, ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আলুগুলো যখন কাটা হয়ে গেছে ওগুলো ধুয়ে পরিষ্কার করে আমি রান্নার জন্য চলে এসেছি চুলায়। একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায়। দিয়ে দিচ্ছি এখানে আমি 2টা পেঁয়াজ কুচি। যখন একটু ভালো করে ভাজা হয়ে গিয়েছে 1 চামচ পরিমাণে জিরা, 1 চামচ পরিমাণে ধনিয়া, 1 চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়া এবং 1/2 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। সাথে দিচ্ছি স্বাদমতো লবণ। ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আমি একটুখানি পানি দিয়ে এটাকে ভালো করে একদম নেড়েচেড়ে কষিয়ে নেব।
মশলাটা খুব সুন্দর কষানো যখন হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া। এখন আমি নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি আলুগুলো। আবারও ভালো করে নেড়েচেড়ে আমি আলুগুলোকে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব। ভিউয়ার্স, এই 1 টাকার সিঙ্গারাগুলো কিন্তু তৈরি করা খুবই সহজ, খেতে দারুণ লাগে। আমি 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা তুলে আবারও নেড়েচেড়ে আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি। ভালো করে মিক্সড করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 4 থেকে 5 মিনিটের মতো। যখন 4 থেকে 5 মিনিট হয়ে গেছে তখন আমি আবারও ঢাকনাটা তুলে দেখতে পেলাম আলুগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, এখানে 3 থেকে 4টে, এবং দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ো এবং কিছু কাঁচা পেঁয়াজ কুচি। এটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিন্তু আলুটা আমি উঠিয়ে নেব। কুটটা কিন্তু একদমই তৈরি করা হয়ে গিয়েছে। চলুন এবার সিঙ্গারা তৈরি করার জন্য যে ডোটি আমরা তৈরি করেছিলাম, এখন এই ডোটিকে আমরা ভালো করে মথে নেব। তো এটাকে আমি একটু প্রথমে বটির উপর নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন আমি লম্বা লম্বা একটু শেপ দিয়ে নেব। এই সিঙ্গারাগুলো যদি আপনারা বাসায় তৈরি করতে পারেন তবে কিন্তু পথে ঘাটে কিন্তু খেতে হবে না, একদমই হোটেলের মতো তৈরি করা যাবে যদি আপনারা এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করেন। আমি কিন্তু সিঙ্গারা তৈরি করার জন্য লেচিগুলো কেটে নিয়েছি। তো এখানে আমি একটা লেচি রেখে বাকি লেচিগুলো আমি বাটিতে রেখে আমি কিন্তু আবারও সুতি কাপড় দিয়ে ভালো করে চেপে ঢেকে রাখবো যাতে এটা ড্রাই না হয়ে যায়। আমি সামান্য পরিমাণে একটু আটা ছিটিয়ে দিয়ে আমি সিঙ্গারার জন্য একটি রুটির শেপ তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন সিঙ্গারার জন্য কিন্তু একটু লম্বা লম্বি শেপ করে রুটিটা আমি তৈরি করেছি। মাছ বরাবর আমি কেটে নিচ্ছি। তো এখানে আমার দুটো সিঙ্গারার কিন্তু শেপ হয়ে গিয়েছে। ঠিক একই প্রসেসে আমি কিন্তু আরও একটি রুটি বেলে আমি শেপটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, যদি আপনি বাসায় এটা তৈরি করতে পারেন তবে কিন্তু একদমই খুব স্বল্প খরচে অনেকগুলো সিঙ্গারা তৈরি করে খেতে পারবেন এবং এটা খেতে কিন্তু দুর্দান্ত হবে এবং ক্রিস্পি হবে। একবার বাসায় তৈরি করেই দেখুন, অনেক টেস্ট হবে। তো প্রথমে আমি সিঙ্গারা তৈরি করার জন্য এখানে একটু পানি ব্যবহার করেছি এবং কোনাকুনিভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। এটা আপনাদেরকে কিন্তু দেখে বুঝে নিতে হবে। আপনার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন। এরপর আমি এই যে কোনাকুনি করেছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আলুর কুর, যে কুরটা আমি রান্না করেছিলাম। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চেপে চেপে সিঙ্গারাটা কিন্তু তৈরি করে নিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। প্রথমে একটু পানি দিয়ে দিচ্ছি, এতে করে এই সিঙ্গারা ভাঁজটা খুলবে না যখন আপনি তেলে ভেজে নেবেন তখন। ভিতরে আমি এখন আবারও আলুর কুর দিয়ে দিচ্ছি। এরপর আমি এই যে মুখটা আটকানোর জন্য চারো ছাড় থেকে একটু পানি দিয়ে দিয়েছিলাম। এরপর আমি চেপে চেপে কীভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখে কিন্তু বুঝে নিতে হবে। তো তৈরি হয়ে গেল কিন্তু খুব দারুণ গুল্লমুল্ল সিঙ্গারা। এই সিঙ্গারা কিন্তু খেতে অনেক টেস্ট। সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল। যখন এটা একটু কুসুম গরম হয়েছে তখনই কিন্তু আমি সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দেখতে পাচ্ছেন সিঙ্গারাগুলো কিন্তু সব দিয়ে দিয়েছি। তেল থেকে যখন এরকম একটু বুদবুদ শুরু হয়ে যাবে তখন আমি উল্টে পাল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সিঙ্গারাগুলো কিন্তু কালার চলে এসেছে। তো ভালো করে নেড়েচেড়ে আমি এগুলোকে উল্টে পাল্টে সুন্দর একটি কালার তৈরি করে নেব। ভিউয়ার্স, আপনারা চাইলে কিন্তু আমার পুরো চ্যানেলটি আপনারা ভিজিট করতে পারেন। দারুণ দারুণ রেসিপি দেওয়া রয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে এবং এনজয় করবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন দারুণ একটা কালার চলে এসেছে। সিঙ্গারাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি চামচের সাহায্যে ছাঁকনিতে এগুলো তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। এগুলো তুলে আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে আজকের এই 1 টাকার গুল্লুমুল্লু সিঙ্গারা কতটা ক্রিস্পি, কতটা সুন্দর হয়েছে। তো আমি কিন্তু এগুলো খুব সুন্দর করে একটি প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।